আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম মজাদার একটা রেসিপি, যেটা পোলাও কিংবা সাদা ভাত দুটোর সাথে খুবই মজা করে খেতে পারবেন। এটা কিন্তু খেতে খুবই টেস্টি, না খেলে বুঝবেন না। আর রেসিপিটা ফলো করে অবশ্যই আপনারা তৈরি করবেন, তাহলে বুঝবেন যে এটা কতটা টেস্টি হয় এবং কতটা সহজ একটা রেসিপি। তো আমি প্রথমেই চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি। আর চিংড়ি মাছগুলো ভেজে নিলে এটা ঘ্রাণটা খুব সুন্দর আসে। তো একটু ভালো করে ভেজে নিলাম। আমি এখন এটা ভাজা হয়ে গেছে, আমি এখন এটাকে তুলে রাখছি। আমি এই প্যানটা তো পুড়ে গেছে, আমি অন্য একটা প্যানে তেল বসিয়ে দিলাম। এখন এটার মধ্যে দিয়ে দিব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা আমি হাফ কাপ পরিমাণ দিয়েছি। আর এই কড়াইটা কেমন যেন অল্পতেই অনেক গরম হয়ে যায় আর ধোঁয়া উঠতে থাকে, আমার কাছে অতটা ভালো লাগেনি। তো আমার পেঁয়াজটা একটু ভাজা করে আমি তার মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা এবং লবণ। আমি কিন্তু আদা বাটা দেইনি। আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ নারকেল বাটা। নারকেল বাটাটা আমি খুব মিহি করে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি একটু ঘন তরল দুধ। আর আপনারা চাইলে নারকেল বাটা না দিয়ে নারকেলের দুধটা দিতে পারেন, তো সেটার টেস্ট একরকম, এটার টেস্ট আরেক রকম। আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি এবং সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, কারণ এতে করে হালকা একটু ঝাল লাগবে। আর কাঁচা মরিচের ঘ্রাণটা তো খুবই ভালো লাগে খাবারে। আর দিয়ে দিলাম পানি। এখন দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে কষাবো, যাতে উপরে তেলটা ভেসে ওঠে। দেখুন তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে, তার মানে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। আমি এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি পানি। পানির পরিমাণটা অত বেশি দিতে হবে না, কারণ মাছটাও ভেজে নিয়েছি আর মশলাটাও কষানো ভালো। তো পানিটা বলক উঠে গেলে আমি এটার মধ্যে দিয়ে দিব চিংড়ি মাছ ভাজাগুলো। তো চিংড়ি মাছ ভাজাটা দিয়ে আমি এটা অপেক্ষা করব পানিটা শুকানোর জন্য এবং উপরে তেলটা ভেসে ওঠার জন্য। তো আমার রান্নাটা যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন। আর আপনারা এই সহজভাবে তৈরি করতে পারেন, এটা কিন্তু খুবই টেস্টি হয়, অনেক ঝামেলা এমন কোনো রান্না না, খুবই সিম্পল একটা রান্না। তো আমার রান্নাটা হয়ে গিয়েছে, উপরে তেলটা ভেসে উঠেছে, আমি এখন এটাকে পরিবেশন করে নিব। এটা আপনারা চাইলে পোলাওর সাথে তো খুবই টেস্টি, সাদা ভাতের সাথেও কিন্তু আপনারা খেতে পারেন, সেক্ষেত্রেও অনেক বেশি মজাদার। আর এরকম দেশি চিংড়ি হলে তো খুবই টেস্টি হয়, চিংড়ি মাছের মালাইকারি। আমার রেসিপিটা কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবেন, আর সবাই এভাবে ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।